दोषादन्नगति कुतयोऽपि ध्येयं शुभं स्वस्य यशस्वी वन्दे गुरुश्रीचरणारविन्दम् नित्यानन्द नमस्तुभ्यं प्रेमानन्दप्रदायिने कलौकल्मषनाशाय जन्मवापतये नमः। अजानुलम्बितो भुजो कनकावदातो संकीर्तनैको पीतरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो गदाधरमहं वन्दे माधवचर्यनन्दनं महाभावस्वरूपं श्रीचैतन्यभिन्नरूपिणं नित्यानन्द दुहितागङ्गा माधवगारुणी भक्ति भरे वन्दिताहार चरण दुःखानि पञ्चकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दावै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोस्तुते। तप्तकाञ्चन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গুরু সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণিপাত। আজ আমরা এই পবিত্র রথযাত্রার ঠিক 2 দিন পর সকলে সমবেত হয়েছি একটু হরিকথা শ্রবণ করবো বলে। তো দেখুন, আমাদের মধ্যে আজ জগন্নাথ দেবও বিরাজমান। তোমরা জগন্নাথ দেবেরই কিছু কথা আজ আস্বাদন করব। আমাদের পতিত পাবন শ্রী মহাপ্রভু যখন গম্ভীরায়, তখন তিনি তার প্রাণ প্রিয় প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতেন বৃন্দাবনের শ্রী শ্যামসুন্দর রূপে। কিভাবে? ভুজে শব্দে বেণু শিরসি শিখিপুচ্ছম কটিতটে দুকুলম নিক্ষন্তে সহচর কটাক্ষঞ্চ বিদরতে শ্রীমৎ বৃন্দাবন বসতি লীলা পরিচয় জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবত। অর্থাৎ ভুজে শব্দে বেণু মানে বাম হস্তে বাঁশি লয়ে শিরসি শিখিপুচ্ছম কটিতটে মস্তকে ময়ূর পাখা নিয়ে
কোটি তটে পিত বসন, দুকুলং নেত্রান্তে সহচর কটাক্ষঞ্চ বিদরতে। অর্থাৎ দু নয়নে বাঁকা চাহনি নিয়ে যেভাবে তিনি বৃন্দাবনে শ্যামসুন্দর রূপে বিরাজমান, ঠিক সেই রূপেই মহাপ্রভু আমার জগন্নাথ দেবের দর্শন করতেন। তিনিই তো মাধব, তিনিই জগন্নাথ। তো এখানে বিদ্যাপতি কি বলছেন শুনুন। বলছেন, তু জগন্নাথ জগতে কহায়সি, জগ বাহে নই মই ছাড়। আমি এই ভরসায় তোমায় ডাকি, ওগো তুমি হলে জগতের নাথ। এই ভরসায় তোমায় ডাকি, ওগো মাধব তুমি হলে এই জগতের নাথ। আর আমি তো জগৎ ছাড়া নই হে, এই ভরসায় তোমায় ডাকি। তো এই জগন্নাথ দেব, এই মাধব, এই শ্যামসুন্দরকেই মহাপ্রভু গম্ভীরায় দর্শন করতেন আর হা কৃষ্ণ বলে নয়ন জলে ভাসতেন আর বলতেন, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। অর্থাৎ, হে জগন্নাথ দেব, আমার দৃষ্টি গোচরীভূত হও। তো দেখুন, এই মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর তিনি কিন্তু এই পুরীতেই থাকতেন, এই নীলাচল ধাম পুরীতেই থাকতেন। তার 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ। তারপর প্রথম 6টি বছর তিনি দক্ষিণ ভারত, বৃন্দাবন, বাংলাদেশ ঘুরে এসে শেষ 18টি বছর তিনি এই পুরীতেই থাকতেন। গম্ভীরার একটি ক্ষুদ্র ঘরে তিনি কৃষ্ণ বিরহে হা কৃষ্ণ বলে কাঁদতেন। এই জগন্নাথ দেবকে দর্শন করে আমার মহাপ্রভুর মনে রাধা ভাবের উদয় হতো। কেন জানেন? এই জগন্নাথ দেব তো রাধারানীর প্রেমেই গলা বিগ্রহ। তাই এই জগন্নাথ দেবের দর্শনে আমার মহাপ্রভুর অন্তরে রাধা ভাব জাগ্রত হতো। একটা কাহিনী শোনাই। আমার গোবিন্দ যখন দ্বারকায় রাজত্ব করছেন, তখন গোবিন্দর মন কিন্তু পড়ে আছে ব্রজে। তিনি যে কোনো সময়, যে কোনো অসতর্ক মুহূর্তে রাধে রাধে বলে বিলাপ করে উঠছেন। দ্বারকার যারা মনীষী রয়েছেন তারা ভাবছেন, কে এই রাধারানী যার জন্য গোবিন্দ আমার এত ব্যাকুল, সর্বক্ষণ রাধা রাধা করে উঠছেন? কেন আমার গোবিন্দ এই ব্রজের মায়া ত্যাগ করতে পারছেন না? এই দ্বারকায় কে সেই ব্রজের কথা জানে? তখন জানতে পারলেন একমাত্র মা রোহিণী এই দ্বারকায় ব্রজের কথা জানেন। সঙ্গে সঙ্গে দ্বারকার 16,108 মনীষী মা রোহিণীর কাছে এলেন, বললেন, মা, তুমি আমাদের ব্রজের কথা বলো। মা বললেন,
আমি কোনোভাবেই তোমাদের ব্রজের কথা শোনাতে পারি না, যেখানে কৃষ্ণ বলরাম বর্তমান। আমি মা হয়ে কি করে তোমাদের গোপীদের কথা শোনাই, কি করে ব্রজের কথা শোনাই? কিন্তু মনীষীরা বললেন, না মা, তোমাকে শোনাতেই হবে। যখন কৃষ্ণ বলরাম রাজসভায় যাবেন, তারপর তোমাকে শোনাতেই হবে। মা রাজি হলেন। এরপর একদিন যেদিন কৃষ্ণ বলরাম রাজসভায় গেছেন, তখন মা বললেন, তোমরা সকলে মিলে একটি ঘরে একত্রিত হও, কিন্তু দ্বারে একজনকে পাহারায় রাখো। যেই বলা, মনীষীরা সকলে একটি ঘরে একত্রিত হলেন আর দ্বারে পাহারায় রাখলেন দেবী সুভদ্রাকে। মা শুরু করলেন কাহিনী। মা কৃষ্ণ বলরামের বাৎসল্য লীলা, পৌগণ্ড লীলা, কৈশোর লীলা শেষ করে যেই রাসলীলায় প্রবেশ করেছেন, অমনি আমার কৃষ্ণ হৃদয় চঞ্চল হয়ে উঠেছে। দেখুন, ব্রজের কথা হচ্ছে, রাসলীলার কথা হচ্ছে, সেখানে কি কৃষ্ণ হৃদয় চঞ্চল না হয়ে থাকতে পারে? কৃষ্ণ কি শান্ত থাকতে পারেন কোনোভাবেই? না, পারেন না। সঙ্গে সঙ্গে কৃষ্ণ রাজসভা ছেড়ে বাড়ির দিকে ছুটলেন, সঙ্গে বলরাম। এই কথা শুনতে শুনতে দ্বার পাহারায় মা সুভদ্রাও কখন আনমনা হয়ে পড়েছেন। তিনি বুঝতেই পারেননি কখন তার দুই ভাই পাশে এসে উপস্থিত হয়েছেন এবং তারা এই প্রেমের কাহিনী শুনতে শুনতে এতটাই বিভোর হয়ে পড়েছেন যে তাদের আকৃতি খর্ব হতে শুরু হয়েছে। দুই হাত দুই পা ভিতরে ঢুকে গেছে। ঠিক এমন সময় দেবশ্রী নারদ উপস্থিত হয়েছেন। তিনি এই রূপ দেখে তার বীণাযন্ত্রে হরিগুণগান গেয়ে উঠেছেন। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলরাম সুভদ্রা পুনরায় তাদের আকৃতি ফিরে পেয়েছেন। নারদ বলছেন, হে গোবিন্দ, তোমার তো অনেক রূপ আমি দর্শন করেছি, মৎস্য, বরাহ, কূর্ম, কিন্তু এই প্রেমে গলা মূর্তি মাধব আমি এই প্রথমবার দর্শন করছি। আমি তোমায় এই রূপেই দেখতে চাই। গোবিন্দ বললেন, নারদ, আমি এই রূপেই আগামী কলিযুগে পুরুষোত্তম ধামে পুরুষোত্তম জগন্নাথ রূপে আবির্ভূত হব। এদিকে দেখুন, মালব দেশের রাজা ইন্দ্রদুম্ন তিনি নীলাচল ধামে নীলগিরি পর্বতে স্থিত শবর বিশ্বাবসুর সেবিত বিগ্রহ নীলমাধবের দর্শনে চললেন। সঙ্গে আছেন মহর্ষি নারদ আর তার অনেক পার্ষদ। তিনি চলতে চলতে পথমধ্যেই খবর পেলেন
যে এক ঝটিকায় এই নীলগিরি পর্বত চাপা পড়ে গেছে, আর নীলমাধব অন্তর্হিত হয়েছেন। যেই তিনি এই খবর শুনেছেন, সঙ্গে সঙ্গেই তিনি মূর্ছিত হয়ে পড়েছেন। তখন নারদ বলছেন, হে রাজা, তুমি চিন্তা করো না, নীলমাধবই অন্য রূপে আবির্ভূত হবেন, আর তোমার হাতেই সেই রূপ প্রকাশিত হবে। সঙ্গে সঙ্গে দৈববাণী হলো যে রাজা, তুমি যখন সমুদ্র তীরে বসে ধ্যান করবে, তখন দেখবে একটি কাঠ ভেসে আসছে এবং সেই কাঠে শঙ্খ, চক্র, গদা, পদ্ম এই চারিটি দিব্য চিহ্ন বর্তমান। সেই কাঠ দিয়েই আমার মূর্তি নির্মাণ হবে, আর আমি নিজে শিল্পী হয়ে এসে আমার মূর্তি নির্মাণ করব। এরপর রাজা একদিন ধ্যান করছেন সমুদ্র তীরে। হঠাৎ তিনি দেখলেন একটি বিশাল কাঠ ভেসে আসছে সমুদ্রে, এবং তাতে শঙ্খ, চক্র, গদা, পদ্ম এই চারটি চিহ্নই বিদ্যমান। তৎক্ষণাৎ রাজা তার লোকজন দিয়ে এই কাঠ উদ্ধার করে নিয়ে এসে রাজগৃহে নিয়ে এলেন, যেখানে তিনি যজ্ঞ করবেন ঠিক করেছেন। কিন্তু শুধু কাঠ নিয়ে এলেই তো হবে না, কিভাবে মূর্তি তৈরি করবেন, কে মূর্তি তৈরি করবে, এই নিয়ে রাজা চিন্তিত। তো দেখুন, প্রভু নিজেই বলেছিলেন, আমি নিজে এসে আমার মূর্তি তৈরি করব। তাই এক বৃদ্ধ শিল্পী হাজির হলেন, বললেন, রাজা চিন্তা করো না, আমি মূর্তি নির্মাণ করব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? মূর্তি নির্মাণ করতে 1 মাস সময় লাগবে। আর এই 1 মাস যে ঘরে মূর্তি নির্মাণ হবে সেই ঘরের দ্বার অবরুদ্ধ থাকবে, দ্বার কোনোভাবেই খোলা যাবে না। আর এই মূর্তি নির্মাণের সময় যে ঠুকঠাক শব্দ হবে, সেই শব্দ যাদের কানে প্রবেশ করবে তারা বধির হয়ে যাবেন। রাজা রাজি হলেন, কিন্তু এই শর্তের কথা রানী জানতেন না। এভাবে মূর্তি নির্মাণ শুরু হলো। 7 দিন যায়, 10 দিন যায়, 15 দিন যায়। রানী চিন্তিত হয়ে পড়লেন যে বৃদ্ধ শিল্পী 15 দিন হয়ে গেল, তিনি ঠিক আছেন কিনা, তিনি অসুস্থ হয়ে পড়েছেন কিনা, রানী চিন্তিত। তিনি সঙ্গে সঙ্গে তার এক দাসীকে আদেশ দিলেন যে যাও, এক্ষুনি গিয়ে দেখো শিল্পী ঠিক আছেন কিনা। রানীর আদেশ, দাসী গেলেন।
এবং গিয়ে যেই তিনি দ্বার খুলেছেন অমনি দেখলেন শিল্পী নেই, তার সহকারীরাও নেই, আর মূর্তি অর্ধনির্মিত। এই খবর পেয়েই রাজা হায় হায় করে উঠলেন। তৎক্ষণাৎ আবার দৈববাণী হলো যে রাজা, চিন্তা করো না, আমার ইচ্ছাতেই এটি হয়েছে। আমি এই মূর্তিতেই আবির্ভূত হব। জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এই 3 মূর্তিতে আমি আবির্ভূত হব। রাজা তার শ্রীমন্দিরে নৃসিংহদেবের প্রতিষ্ঠা করলেন, অর্চনা যজ্ঞাদি সম্পন্ন করলেন। স্বয়ং ব্রহ্মাকে দিয়ে তিনি মন্দির প্রতিষ্ঠা করালেন এবং জগন্নাথ দেব, বলদেব ও দেবী সুভদ্রাকে মন্দিরে প্রতিষ্ঠা করালেন। স্বয়ং ব্রহ্মা ও আরও দেবতারা সেই মূর্তির অভিষেক করালেন। এমনি করেই পুরুষোত্তম ধাম শ্রীক্ষেত্র পুরীতে কৃষ্ণ, বলরাম ও সুভদ্রার শ্রীমূর্তি প্রতিষ্ঠিত হল। রাজার প্রতি আদেশ ছিল যে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে প্রভুর আবির্ভাব, তো ওই দিন প্রভুর স্নান যাত্রা সম্পন্ন হবে। এরপর 15 দিন প্রভুর অঙ্গ সেবা হবে। তাই দেখুন, এই 15 দিন প্রভুর দর্শন হয় না। অনবসর কাল যেটাকে আমরা বলি, এই 15 দিন প্রভুর অঙ্গ সেবা হবে। তাই মন্দিরের দ্বার রুদ্ধ থাকবে। এরপর এই 15 দিন কেটে যাওয়ার পর নবযৌবন উৎসব হবে এবং দ্বিতীয়ার দিন প্রভুর রথযাত্রা উৎসব হবে। অর্থাৎ প্রভু আমার দ্বারকা থেকে বৃন্দাবনে যাবেন। মানে মূল মন্দির হতে গুন্ডিচা মায়ের মন্দিরে যাবেন। ওখানে গিয়ে 9 দিন প্রভু থাকবেন গুন্ডিচা মন্দিরে। দশমীর দিন তিনি আবার গুন্ডিচা মন্দির হতে মূল মন্দিরে ফিরে আসবেন এবং একাদশীর দিন তিনি মন্দিরের দ্বারেই অবস্থান করবেন। দ্বাদশীর দিন তিনি মন্দিরে প্রবেশ করবেন। এভাবে 12 মাসে বিভিন্ন উপাচারে জগন্নাথ দেবের বিভিন্ন উৎসব হবে। প্রভুকে 56 ভোগ দিতে হবে। আর বিদ্যাপতির যারা বংশধর, তারা বংশ পরম্পরায় প্রভুর সেবার অধিকার পাবে। আর যারা সবর বিশ্বা বসুর বংশধর, তারা বংশানুক্রমে প্রভুর পাচক হবেন, অর্থাৎ প্রভুর ভোগ রন্ধন করবেন। আর এই মহাপ্রসাদে সকলের অধিকার থাকবে। এভাবে
পুরীধামে প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়ায় রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ মানুষ এই পুরীধামে উপস্থিত হন রথযাত্রা দর্শনের জন্যে। এই সময় জয় জগন্নাথ ধ্বনিতে পুরী মুখরিত হয়ে ওঠে। দেখুন, কলির এই মহান তীর্থ হচ্ছে পুরুষোত্তম ধাম, যাকে আবার শঙ্খক্ষেত্র বলা হয়ে থাকে, কারণ এই পুরীর আকৃতি কিছুটা শঙ্খের মতো, তাই একে শঙ্খক্ষেত্র বলা হয়ে থাকে। এভাবে বিভিন্ন উপাচারে জগন্নাথ দেবের সেবা হয়। কথিত আছে যে নারায়ণ বদরিয়া আশ্রমে স্নান করেন, দ্বারকায় পোশাক পরেন, শ্রীক্ষেত্রে অর্থাৎ পুরীতে ভোজন করেন, আর রামেশ্বরমে শয়ন করেন। এই চার ধামে নারায়ণ চার রূপে বিরাজমান। তো দেখুন, এই আষাঢ় মাসে শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে যে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয় তার তাৎপর্য কি? তার তাৎপর্য হচ্ছে, গোবিন্দ আমার ঐশ্বর্যের ভূমি ছেড়ে মাধুর্যের ভূমিতে যাত্রা করছেন। ঐশ্বর্যের ভূমি অর্থাৎ দ্বারকা। সেই দ্বারকা হতে মাধুর্যের ভূমি অর্থাৎ বৃন্দাবনের পথে যাত্রা করছেন। গোবিন্দ বহুদিন দ্বারকায় আছেন, কিন্তু তিনি ব্রজের স্মৃতি একদমই ভুলতে পারছেন না। কখনো তিনি সত্যভামাকে রাধারানী বলে উঠছেন, আবার কখন রুক্মিণীকে চন্দ্রাবলী বলে বসছেন। এই ব্রজের স্মৃতি আমার গোবিন্দের মনে এক বিষাদের ছায়া এনে দিয়েছে। তাই তার অন্তরের ইচ্ছা তিনি একবার ব্রজে যাবেন। কিন্তু দেখুন, এই দ্বারকার লক্ষ্মীরা কোনো মতেই অনুমতি দিচ্ছেন না, কারণ গোবিন্দ যদি ব্রজে গিয়ে আর ফিরে না আসেন। এভাবে 15 দিন পর অনুমতি মিলল। এই 15 দিনের কাহিনী জানেন? এই 15 দিনই হচ্ছে সেই অনবসর কাল। এই 15 দিন গোবিন্দ আমার তার লক্ষ্মীদের থেকে অনুমতি প্রার্থনা করছিলেন। তো এই 15 দিন পর অনুমতি মিলল, গোবিন্দ আমার ব্রজে যাবেন। কিন্তু তিনি একা যাবেন না, সঙ্গে যাবেন বলদেব ও দেবী সুভদ্রা। শ্রীকৃষ্ণ ব্রজে চললেন। আমার মহাপ্রভু আমার গোবিন্দের জগন্নাথ দেবের এই পহান্ডি বিজয় দর্শন করলেন, অর্থাৎ মন্দির হতে রথে প্রবেশ, একেই বলা হয় পহান্ডি বিজয়। এই পহান্ডি বিজয় দর্শন করছেন আর মণিমা মণিমা বলে উচ্চ কণ্ঠে চিৎকার করে উঠছেন আর প্রণাম জানাচ্ছেন। বলছেন,
দণ্ডবৎ করি প্রভু জুরি দুই হাত, ঊর্ধ্ব মুখে স্তুতি করে দেখি জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এইভাবে তিনি প্রণাম জানাচ্ছেন। তখন তার অন্তরে আমি কৃষ্ণদাস এই অনুভব। গোপী ভর্তু চরণ কমলয় দাস ও দাসানুদাস। তিনি বলছেন আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, বৈশ্য নই, শূদ্র নই, ব্রহ্মচারী নই, গৃহস্থীয় নই, বানপ্রস্থীয় নই, আমি সন্ন্যাসী নই, আমি তোমার চরণের দাসানুদাস। এই বলে তিনি প্রণাম জানাচ্ছেন জগন্নাথ দেবকে। বলছেন নমঃ ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এই বলে তিনি প্রণাম জানাচ্ছেন জগন্নাথ দেবকে। তিনটি রথ সুসজ্জিত। জগন্নাথ দেবের রথ নন্দীঘোষ, বলদেবের রথ তালধ্বজ এবং সুভদ্রার রথ পদ্মধ্বজ। রথ চলতে শুরু করেছে। মহাপ্রভু তার পরিকরগণকে 7টি সম্প্রদায়ে বিভক্ত করেছেন। চারটি সম্প্রদায় রথের সম্মুখে নৃত্য করবে, বাকি 2 সম্প্রদায় রথের 2 পাশে এবং আরেক সম্প্রদায় থাকবে রথের ঠিক পিছনে। এভাবে এই 7 সম্প্রদায় এবং 14 মাদলের হরিধ্বনিতে মুখরিত পুরীধাম। গৌরহরি আমার অপূর্ব নৃত্য করছেন। কেমন নৃত্য করছেন? আপনে নাচিতে সবে প্রভুর মন হইল, 7 সম্প্রদায় লয়ে একত্র করিল, উদ্দণ্ড নৃত্যে প্রভু ছাড়িয়া হুঙ্কার, চক্রভূমি ভূমে যেন আলাত আকাশ, নৃত্যে যাহা যাহা পরে প্রভুর পদতল, শশাগর শৈলমহি করে টলমল, টলমল করে গো প্রভুর পদভারে ধরা টলমল করে গো, মনের আনন্দে ধরা টলমল করে গো, শশাগর শৈলমণি কহে টলমল। দেখুন আমার মহাপ্রভু কিরকম নৃত্য করছেন, যে মহাপ্রভুর এই নৃত্যে আমার ধরা টলমল করে উঠছে। শশাগর শৈলমহি করে টলমল। তার উদ্দণ্ড নৃত্যে ধরাও টলমল করে উঠছে। তারই নৃত্য দর্শন করে মাঝে মাঝে রথও থেমে যাচ্ছে, কারণ জগন্নাথ দেব আমার প্রভুর নৃত্য দর্শন করছেন। প্রভুর নৃত্য দেখি লোকে হইল চমৎকার, অন্য আছুক জগন্নাথের আনন্দ অপার, রথ স্থির কইল আগে না করে গমন, অনিমেষ নেত্রে করে নৃত্য দর্শন। কি বলছে? বলছে যখন মহাপ্রভু নৃত্য করছে তখন রথ থেমে যাচ্ছে, কারণ জগন্নাথ দেব অনিমেষ দৃষ্টিতে চোখের পলক পড়ছে না, আমার মহাপ্রভুর নৃত্য দর্শন করছেন। জগন্নাথ দেব কেন মহাপ্রভুর নৃত্য দর্শন করছেন জানেন? তিনিই তো গোবিন্দ। তো তিনি নিজের নাচ থেকে নিজেই কেন দাঁড়াবেন? কারণ
রাসলীলায় যখন কৃষ্ণ নৃত্য করতেন তখন রাধারানী সেই নৃত্য দর্শন করতেন। আবার যখন রাধারানী নৃত্য করতেন তখন কৃষ্ণ দর্শন করতেন সেই নৃত্য। কিন্তু দুইজনের যুগলের এই নৃত্য কৃষ্ণ তো কখনো দর্শন করেননি। তাই আজ এই রাধা কৃষ্ণের মিলিত তনু মহাপ্রভুর নৃত্য দর্শন করে জগন্নাথ দেব আমার বিস্মিত হচ্ছেন। তাই কখনো কখনো রথ থেমে যাচ্ছে এই গৌর নৃত্য দর্শন করবার জন্য। রথযাত্রায় প্রভুর নৃত্য পরম মোহন। এই নৃত্য দর্শনের জন্যে রথ থেমে যাচ্ছে। এভাবে নৃত্য করতে করতে হঠাৎ আমার গৌরহরির অন্তরে রাধা ভাবের আবেশ। তার মনে পড়ল কুরুক্ষেত্রের কৃষ্ণ দর্শনের কথা। কৃষ্ণ বৃন্দাবন হতে মথুরা ও মথুরা হতে দ্বারকায় গেছেন। বহুদিন তো গোবিন্দ দর্শন হয়নি রাধারানীর। একবার ভারতবর্ষে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়েছিল। তখন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ অনেক রাজা রানী তাদের রাজমন্ত্রীদের সঙ্গে কুরুক্ষেত্রে হাজির হন। কারণ কুরুক্ষেত্র এমন ধাম যেই ধামে তীর্থ স্নান করলে সমস্ত পাপ দূরীভূত হয় এবং পুণ্য সঞ্চয় হয়। ব্রজবাসীরাও এই কুরুক্ষেত্র তীর্থে এসেছেন, কিন্তু পুণ্য সঞ্চয়ের জন্য নয়। তারা এসেছেন একবার কৃষ্ণকে দেখবার জন্যে। রাধারানী কৃষ্ণ দর্শন করে নয়ন জলে ভাসছেন। কৃষ্ণ বলছেন, হে রাধা, এই কুরুক্ষেত্রেই তো আমাদের মিলন হলো, তাহলে তুমি কাঁদছো কেন? রাধারানী বললেন, হে গোবিন্দ, এই রাজবেশে তোমায় দেখে ব্রজগোপীর মন কখনো শান্তি পায় না। তোমার যে অন্য বেশ, অন্য সঙ্গ, অন্য দেশ, ব্রজ মনে কভু নাহি ভাই। এখানে কত লোক লস্কর, রথ, হাতি, ঘোড়া, কত রাজন্যবর্গ, এই বেশে তো তোমায় দেখতে চাই না প্রভু। আমরা সেই ব্রজের রাখাল বেশেই তোমার দর্শন পেতে চাই। কেমন বেশ? শ্যাম সুন্দর শিখিপুচ্ছ গুঞ্জা বিভূষণ, গোপবেশ ত্রিভঙ্গিম মুরলী বদন। ইহা ছাড়ি কৃষ্ণ যদি হয় অন্যাকার, গোপিকার ভাবনা যায় নিকট তাহার। অর্থাৎ তুমি সেই যমুনা কূলে কদম্ব মূলে ত্রিভঙ্গ ভঙ্গিম হয়ে
মাথায় ময়ূরের পাখা নিয়ে এবং হাতে মোহন বাঁশি নিয়ে মুরলী বাজাবে আর গোপী চিত্ত হরণ করবে। আমরা তোমায় সেই রূপেই দর্শন করতে চাই। তোমার চরণ মোর ব্রজপুর ঘোরে, উদয় করাহ যদি তবে বাঞ্ছা পুরে। একবার ব্রজে চলো, একবার ব্রজে চলো হে ব্রজে জীবন। তুমি দাঁড়াবে ওই যমুনা কূলে কদম্ব মূলে, মোহন বাঁশি হাতে, আর আমরা তোমায় ঘিরে নৃত্য করব। তোমার কি মনে পড়ে না মাধব সেই বৃন্দাবন, সেই গোবর্ধন, কদম্ব বৃক্ষ, ময়ূরের নৃত্য, সুখসারীর গান, সখা শ্রীদাম সুদাম, রাখালের দল, ব্রজের বনে বনে সেই ফল খাওয়া, যমুনা পুলিনে ভোজন করা, রাখাল বালকদের সঙ্গে কত খেলা। তোমার কি এগুলো কিছুই মনে পড়ে না? কি করে ভুলে গেলে গোবিন্দ তুমি এটা? এই বলে তিনি নয়ন জলে ভাসছেন আর বলছেন, একবার ব্রজে ফিরে চলো হে, ওহে ব্রজের প্রাণ ব্রজের জীবন, ব্রজে ফিরে চলো হে, ওহে ব্রজের প্রাণ ব্রজের জীবন, ব্রজে ফিরে চলো হে, একবার ব্রজে ফিরে চলো হে। রাধারানী এই বলে নয়ন জলে ভাসছেন, বলছেন তোমার মা যশোদা পিতা নন্দ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছেন। শ্রীদাম সুদাম আজও ভাই কানাই বলে ডেকে ওঠে। ব্রজগোপীরা তোমায় খুঁজে বেড়ায়, কখনো যমুনার তীরে, কখনো নিকুঞ্জ বনে বৃক্ষের তলে। ব্রজগোপীরা তোমায় আজও খোঁজে। কৃষ্ণ বললেন, দেখো রাধারানী, আমি কিছুদিনের মধ্যেই যাব। যাদবের বিপক্ষ যত দুষ্ট বংশপক্ষ, তাহা আমি কইনু সবক্ষয়। আছে 2-4 জন, তারে মারে বৃন্দাবন, যাইব আমি জানিহ নিশ্চয়। এই বলে তিনি রাধারানীকে কথা দিলেন যে আমি বৃন্দাবন যাব। তাই আজ রাধারানী ভাবছেন যে কৃষ্ণ কথা দিয়ে আসছেন। রথের পূর্বে এই ভাবটি মহাপ্রভুর অন্তরে উদয় হয়েছে, কারণ তিনি তো রাধা ভাবাবিষ্ট। স্বরূপ দামোদর প্রভু মহাপ্রভুর এই রূপ, এই মনের আবেশ বুঝে একটি পথ ধরেছেন। বলছেন, সেই তো পরানো নাথ পাইনু, যাহা লাগি মদন দহনে ঝুড়ি গেনু। দেখুন মহাপ্রভু নৃত্য করছেন, তার 2 নয়নে বাড়ি ধারা। তিনি নয়ন জলে ভাসছেন আর নৃত্য করছেন। তার যারা পরিকরগণ তারা সতর্ক যে মহাপ্রভু যেন করে না যান। কিন্তু তাহার এতই উদ্দণ্ড নৃত্য যে তিনি আছাড় খেয়ে মাটিতে পড়ে যাচ্ছেন। আছাড় খাইয়া পরে ভূমে গড়ি যায়,
সোনার পর্বত যেন ধুলাতে লুটায়। মহাপ্রভু নৃত্য করতে করতে আছাড় খেয়ে পড়ে যাচ্ছেন। তাকে দেখে মনে হচ্ছে সোনার পর্বত যেন ধুলায় গড়াগড়ি খাচ্ছে। রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুর এই নৃত্য দর্শন করে এতটাই মুগ্ধ যে তিনি মনে করছেন কখন আমি মহাপ্রভুর কৃপা লাভ করব। বাহিরে প্রতাপ রুদ্র লইয়া পাত্রগণ, মণ্ডল হইয়া করে লোক নিবারণ। হরিচন্দনের স্কন্ধে হস্ত আলম্বিয়া, প্রভুর নৃত্য দেখে রাজা আবিষ্ট হইয়া। তিনি মহাপ্রভুর এই নৃত্য দর্শন করে আবিষ্ট হয়ে পড়েছেন এবং ভাবছেন যে কখন মহাপ্রভু আমায় কৃপা করবেন। কিন্তু দেখুন, রাজা তো বিষয় লোক, তাই মহাপ্রভু আমার কখনোই রাজার কাছে যাবেন না। তিনি মনে মনে ভাবছেন যে তিনি তো কৃপা করবেনই, কিন্তু তিনি জগৎকে একটি শিক্ষা দেবেন যে যদি বিষয় সঙ্গ করো তাহলে মন মলিন হয়ে যাবে, কৃষ্ণ ভক্তি লাভ হবে না। কিন্তু আমার মহাপ্রভুর মন তো আগেই গলে গেছে। তখন জানেন, যখন রাজা প্রতাপরুদ্র রথের সম্মুখে সোনার ঝাঁটা দিয়ে প্রথম অর্জন করেছেন, তখনই মহাপ্রভুর চিত্ত গলে গেছে। এই ভাবছেন, আর রাধা ভাবে বিভোর হয়ে মহাপ্রভু নৃত্য করছেন। তিনি এতটাই উদ্দণ্ড, তিনি নাচতে নাচতে এতটাই প্রেমোন্মত্ত যে তিনি যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারেন এই ভেবে নিত্যানন্দ দুই হাত প্রসার করে তাকে আগলে রাখার চেষ্টা করছেন। নিত্যানন্দ প্রভু দুই হাত প্রসারিয়া, প্রভুর ধরিতে চাহ আসো পাশো ধাইয়া। দেখুন, আমার নিতাই চাঁদ দুই হাত বাড়িয়ে মহাপ্রভুর পাশে পাশে থাকছেন যাতে করে তিনি পড়ে না যান। এভাবে রথ এলো বলগণ্ডী স্থানে, যেখানে জগন্নাথ দেবের ভোগ হয়। এই স্থানেই রাজা প্রতাপরুদ্রকে মহাপ্রভু কৃপা করলেন। এই সেই রাজা প্রতাপরুদ্র যিনি ছিলেন রাজা ইন্দ্রদ্যুম্ন। সেই রাজা প্রতাপরুদ্রকে মহাপ্রভু এই বলগণ্ডী স্থানে কৃপা করলেন। তারপর রথ চলে গেলেন গুন্ডিচা মন্দিরে। গুন্ডিচা হচ্ছেন রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী।
যিনি জগন্নাথ দেবকে পুত্র স্নেহে ভালোবাসতেন, মা যশোদার ন্যায়। তো দেখুন, সেই গুন্ডিচা মা যেন মা যশোদা। আর এই সুন্দরাচল পর্বত যেন বৃন্দাবন ধাম, সেই ব্রজধাম। গোবিন্দ আমার সেই বৃন্দাবন ধামে এসেছেন জগন্নাথ রূপে। তো জগন্নাথ দেব এই মন্দিরে 9 দিন থাকবেন। আমরা যাকে মাসির বাড়ি বলি জগন্নাথ দেবের, সেই গুন্ডিচা মায়ের মন্দিরে 9 দিন থাকবেন। তারপর দশমীর দিন চলে যাবেন মূল মন্দিরে, এবং একাদশীর দিন মন্দিরের দ্বারেই অবস্থান করবেন। তারপর দ্বাদশীর দিন আবার মন্দিরে প্রবেশ করবেন। একেই বলা হয় রথযাত্রা। এই শুক্লা পক্ষের, আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়। আর তখন প্রভু আমার দ্বারকা থেকে বৃন্দাবনে যান। আজ দেখুন আমাদের কত সৌভাগ্য, আর সেই জগন্নাথ দেব আমাদের সামনে এখানেই বিরাজমান, আমাদের সকলকে কৃপা করবেন বলে। তো আসুন আমরা সবাই জগন্নাথ দেবের দর্শন করি। এবং সকলের মধ্যে জগন্নাথ দেবের কৃপা বর্ষিত হোক, এই বলে আমার ভাগবতী কথা শেষ করছি। জয় নিতাই, জয় নিতাই গৌর হরি। Hare